আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে আজকে আমি মোজা বানিয়ে দেখাবো। ঘরে পরে থাকা ট্রাউজার দিয়ে বাচ্চাদের মোজা বানালাম। তো ঠান্ডার দিনে বাচ্চাদের মোজা লাগে বেশি, তাই ভাবলাম যে এটা সবারই উপকারে আসবে। তো আপনারা মনোযোগ সহকারে দেখবেন কিভাবে কাটিং করতেছি, আর কাটিং সহ সেলাই সহ দেখিয়ে দিব কিভাবে সেলাই করি। জাস্ট আমার কেচিটার ধার ধার কমে গেছে, তো তার জন্যই এক পাট করে কেটে নিলাম। তো আমি অ্যাকচুয়ালি নতুন নতুন ভিডিও করতেছি, তার জন্য কেউ আমাকে সাপোর্ট করো না, আমার চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করো না, কেউ একটা কমেন্টও করো না, তার জন্যে ভালো লাগে না ভিডিও করতে। তো তোমরা যদি একটু উৎসাহিত দাও, ভালোবাসা দাও, তাহলেই না ভিডিও করতে মন চাইবে। তো আমার কথা বাদ দাও, তো মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। তো একটি কাটিং করে আরেকটির উপরে বসিয়ে আরেকটি কাটিং করে নিচ্ছি। কাটিং করা হয়ে গেছে। এখন কিনা মোজাটা ওর উপর বসিয়ে পায়ের মাপটা নিচ্ছি। তো এটা যেহেতু কেনা মোজা, আমি যেহেতু বাড়িতে বানাবো, তার জন্য এখানে আমার গিরার জায়গায় জোড়া দিতে হবে। মোজার গিরাটা জোড়া দিতে হবে, গোল করে কাটিং করে নিতে হবে। তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা এখন মাপ দিয়ে নিব, মাপ দিয়ে দাগ দিয়ে নিব। দাগ দেওয়া হয়ে গেলে এটা কাটিং করে নিব। এটা কাটিং করা হয়ে গেলে এই মাপে আরেকটা কাটিং করে নিব। তো এটা একটু ভালো করে গোল করে কাটিং করে নিচ্ছি। তো আমার দুইটাই কাটিং করা হয়ে গেলে এখন আমি সেলাই করব। তো এটা জোড়া দিয়ে নিচ্ছি। এখন একসাথেই দুইটাই জোড়া দিয়ে নিব। এখন এটা বসিয়ে সেলাই করে দিব। এটা ধীরে সুস্থে সেলাই করতে হবে, নাহলে এটা সরে যাবে, দেখতে ভালো লাগবে না। ধীরে সুস্থে বসিয়ে আলতো আলতো করে ধরে সেলাইটা করে দিচ্ছি। তো আপনারা এভাবে দিবেন। তো আমার এটা সেলাই হয়ে গেছে, সেলাইটা কমপ্লিট হয়ে গেল। তো সেলাই শেষে আপনারা লকটা দিয়ে দিবেন। আমার হয়ে গেছে। তো এখন এইটা সেলাইটা মাঝখানে রেখে তারপরে সেলাই মারতে হবে, কারণ এই সেলাইটা থাকবে পিছনে, আমাদের উপরের অংশটাতে কোনো সেলাই থাকবে না। যেমন কেনা মোজা তেমন উপরেরটা তেমনই হবে। তো এখন ওইটার মতন এটাও জয়েন দিয়ে নিচ্ছি। তো আমার মেশিনটা একটু ডিস্টার্ব দিচ্ছে, তার জন্য আমি দুঃখিত। এখন এটাও জোড়া দেওয়া নেওয়া হয়ে গেল। এখন এটা একটু মনে হচ্ছে কম কাটা হয়েছে, তার জন্য একটু কেটে দিলাম। এখন এটাও আলতো করে বসিয়ে সেলাই করে দেব। এটাও সেলাই করে দিচ্ছি। তো আমার এটাও সেলাই করা প্রায় শেষের দিক। ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করতে হবে। এটাও সেলাই করা হয়ে গেছে আমার। তো এখন এটা ওই যে মাঝখানে রেখে সেলাইটা করে দিব। এখন মোজাটা উল্টিয়ে নিচ্ছি। এখন শুধু কাজ রইল রাবার। দেখতে পারতেছেন যে কেনা মোজার মতোই হয়েছে। তো এখন রাবারটা আমি বেঁধে নিচ্ছি মাপ দিয়ে। এখন এটার ভিতরে দিয়ে ডাইরেক্ট সেলাই মেরে দিব। সেলাইটা দিতে যে মেশিনটা ডিস্টার্ব দিচ্ছে, সুতাটা শেষ হয়ে গেছে। সুতাটা ভরিয়ে নিলাম।
তো এটা আবার বেশি টানা যাবে না, কারণ ট্রাউজার কাপড়টা রাবারের মতন, বেশি টানলে একটু ঘুচে যায়, পরে দেখতে এটা অতটা ভালো লাগে না। আলতো করে ধরে শুধু বসিয়ে দিতে হবে, সেলাইটা মেরে দিতে হবে। তো এটারও রাবার লাগিয়ে নিলাম, লাগানো শেষ। সুতাগুলো কেটে দিচ্ছি। হয়ে গেল।